আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা কি? পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, সূরা আলাকের প্রথম 5টি আয়াত, তার প্রথম আয়াতই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা, তুমি পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন সর্বপ্রথম যেটা ওহী করা হয়েছে, সর্বপ্রথম যেটা মানুষদেরকে জানানো হয়েছে, সর্বপ্রথম যেটা মানুষের অবগতি করানো হয়েছে, সেটার নাম হচ্ছে তোমরা পড়ো। কোন পড়া পড়ো? যেটা তোমার প্রভুকে চিনতে পারা যাবে, যেটা তোমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে, জানবে, বুঝবে। সেই স্রষ্টার পড়া আগে পড়তে হবে। সেই স্রষ্টা, সে রব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান আগে অর্জন করতে হবে। তার পরিচয় জানতে হবে, তার আইডেন্টিটি, তার পরিচয়, তার অ্যাড্রেস আমাদের জানতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, আপনারা যারা শুনতেছেন, সর্বপ্রথম যেটা হচ্ছে, আপনি একজন মানুষকে সম্মান করতে হলে, একজন মানুষ উপদেষ্টার প্রধান যখন আমাদের মাঝে যদি এখন আসে আর আপনি যদি তাকে না চেনেন, তাহলে আপনি কখনো সম্মান করতে পারবে না, মূল্যায়ন করতে পারবে না। তার প্রসঙ্গে আপনার জানা নাই, সেজন্য আপনি তাকে মূল্যায়ন করতে পারেন না। তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক স্রষ্টা, এমন এক রব, আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় যখন মানুষ বুঝবে, মানুষ যখন জানবে, মানুষ যখন কোরআনের জ্ঞান অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, মানুষ যখন আল্লাহর সম্পর্কে জানবে, নবী সম্পর্কে জানবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানবে, পরকাল সম্পর্কে জানবে, ঈমান আমল সম্পর্কে জানবে, তখন একজন মানুষ অন্যায় থেকে দূরে সরে সত্যের পথে আসবে এবং সে আল্লাহ রাব্বুল আলামিনকে মূল্যায়ন করবে, তার কথার সে মূল্যায়ন করতে পারবে। এই জন্য সর্বপ্রথম যেটা শিক্ষা, সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর শিক্ষায় শিক্ষিত হতে বলা হচ্ছে, ওহীর জ্ঞান অর্জন করতে বলা হচ্ছে। ওহীর জ্ঞান ফার্স্ট টাইম আপনাকে আমাকে শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন।